বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গা, অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দেখেন আহসান মঞ্জিল। সবাই কম বেশি এই জায়গাটা চিনে থাকেন আপনারা। আমি এই মুহূর্তে ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আহসান মঞ্জিল। অনেক সুন্দর একটি জায়গা। দেখেন, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। দেখেন, এখানে বিল্ডিংয়ের কালারগুলো কিন্তু অনেক সুন্দর এবং এরিয়াটা অনেক অনেক বড়। এটার সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সদরঘাট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটা, দেখেন এই যে সাথে কিন্তু নদী রয়েছে। তো শুক্রবারে দেখতে পাচ্ছি যে বেশ অনেক মানুষ এখানে, পর্যটকরা ঘুরতে আসছেন এখানে। আমি আপনাদেরকে চেষ্টা করবো যে আশেপাশে প্রত্যেকটা জিনিস দেখানোর জন্য এই মুহূর্তে চেষ্টা দর্শক, আপনারা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহসান মঞ্জিলে। বাংলাদেশের সব থেকে একটা জনপ্রিয় একটি জায়গা আহসান মঞ্জিল এবং অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি জায়গা। আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে প্রত্যেকটা পার্ট দেখানোর চেষ্টা করবো। চলুন তাহলে আমরা দেখে আসি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আহসান মঞ্জিলের ভিতরে পাখি উঠতেছে। দেখেন, অনেকগুলো পাখি একসাথে উঠতেছে। খুবই সুন্দর একটি জায়গা, খুবই চমৎকার একটি জায়গা। আমরা আপনাদেরকে পুরো ইয়েটা দেখানোর চেষ্টা করবো। তো আমরা এখন আহসান মঞ্জিলের একটু ভিতরে প্রবেশ করবো। চলুন তাহলে আমাদের সঙ্গে চলুন, আমরা দেখে আসবো যে আসলে এটা দেখেন অনেক সুন্দর একটা এরিয়া নিয়ে বিস্তৃত আহসান মঞ্জিলটি, খুবই চমৎকার। আর বিশেষ করে বিল্ডিংগুলো অনেক সুন্দর। দেখেন, আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। চলুন আমরা ভিতরে যাই এখন। এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করবো, দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কি আছে। এই হচ্ছে আহসান মঞ্জিল। দেখেন, আমরা ভিতরে সরাসরি প্রবেশ করতেছি এখন। এই যে প্রবেশ পথ, এই হচ্ছে এন্ট্রি। দেখেন, প্রবেশ পথ হচ্ছে এটাই। দর্শক, চলে আসলাম ভিতরে, একটু দেখাবো যে ভিতরে কি আছে এখানে। চলুন আমরা দেখে আসি এক নজরে। এই হচ্ছে আহসান মঞ্জিলের ভিতরে। দেখেন, এখানে অনেকগুলো আমরা ছবি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর ছবি। দেখেন, এখানে কিন্তু বেশ অনেক চমৎকার চমৎকার ছবিগুলা, যে খাজা আলিমুল্লাহ, তারপরে এখানে নবাব খাজা আব্দুল গনি, মানে ওনাদের দেখেন, ওনাদের জন্মসালটা আর মৃত্যু সালটা দেখলে আপনি বুঝতে পারবেন। 1813 এবং 1896, অনেক আগের আমলের। দেখেন ওনারা দেখতে কেমন ছিলেন, ওই তখনকার কালে কেমন ধরনের পোশাক পরতেন, আপনাদেরকে সেগুলো দেখানোর, তুলে ধরার চেষ্টা করছি। দেখেন দর্শক, এত সুন্দর, মানে ওনাদের আগের দিনের কীভাবে ওনারা কীভাবে থাকতেন, কীরকম চলতেন, দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, তো দেখেন দর্শক, এই হচ্ছে আগের দিনে। দেখেন, এটা নওয়াবজাদা খাজা হাফিজুল্লাহ, ওনার জন্মসাল হচ্ছে 1868 এবং 1884 সালে উনি মৃত্যুবরণ করেন। দেখেন, আর ভিতরে আমি দেখতে পাচ্ছি যে এখানে আগের কালের খুবই চমৎকার চমৎকার এখানে ডিশ, দেখেন ডিশ বাটি, ডিশ চীনামাটি, এগুলো চীনামাটি তৈরি। দেখেন কত সুন্দর সুন্দর, দেখেন কত বড় সাইজগুলো। দেখেন, আপনি পুরোই অবাক হয়ে যাবেন, যে আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর আগের দিনের। চলুন আমরা আরও ভিতরে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখেন, এই যে দেখেন কত সুন্দর, এগুলো কিসের, পিতলের মনে হয় না, দেখি। এগুলো হচ্ছে, দেখেন এগুলো পিকদান, এগুলো হচ্ছে পানের পিকদান আর কি। দেখেন কত বড় স্টেক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আহসান মঞ্জিলের ভিতরের পরিবেশটা কত সুন্দর। দেখেন আগের দিনের মানুষগুলো আসলে দেখতে কেমন ছিল, কি পোশাক পরতো। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখেন, এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঠ ও লৌহ। দেখেন, তলোয়ার বলতে পারেন আপনি এগুলারে। তারপরে এই পাশে যদি আপনি দেখেন কত সুন্দর আপনার এখানে বাটি রয়েছে। এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এগুলো দেখেন আপনারা, এগুলো হচ্ছে পানদান, গ্লাস, পাত্র, খাসদান, অনেক কিছু আছে এখানে। চলুন এরপর আমরা তৃতীয় স্টেপে চলে যাই। দর্শক, আমরা তৃতীয় নম্বর স্টেপে চলে আসলাম এই মুহূর্তে। দেখেন, এখানে বেশ অনেকের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। ওনারা কিন্তু আগের দিনে, দেখেন ওনারা আগের দিনে কি পোশাক পরতেন, কিভাবে চলতেন, আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, তো আমরা এই মুহূর্তে এই যে এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাচ রয়েছে, এখানে চীনামাটি, কারি ডিশ, ফুলদানি, কি নাই দেখেন সব কিছু এখানে আছে। তারপরে আমি এই পাশটা যদি একটু আপনাদেরকে অবজারভেশন করে দেখাচ্ছি, ল্যাম্প স্ট্যান্ড, দেখেন খুবই সুন্দর। চলুন আমরা আরো ভিতরে দেখে আসি কি আছে ভিতরে, রহস্য দেখে আসি। ওয়াও, অনেক সুন্দর। দেখেন আগের দিনের ঘোড়া, এই হচ্ছে ঘোড়ার গাড়ি। দেখেন এই যে রাজা মহাশয়ের ঘোড়া দিয়ে যাচ্ছে এখান দিয়ে, দেখেন কত সুন্দর। চলুন আমরা আরো দেখে আসি। দেখেন আগের দিনের একটা গাড়ি, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই, কত সুন্দর, তাই না? চলুন আরো রহস্য লুকিয়ে আছে। এই যে জাহাজ, এই যে নৌকা, দেখেন দোতলা টিনের নৌকা, দেখেন কত সুন্দর, একটা ঘরের মতো পুরা। এগুলো হচ্ছে নওয়াবজাদাদের বাজরা, দেখেন কত সুন্দর। এইটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন কত সুন্দর, তাই না?
চলুন আমরা আরো দর্শক, চলুন আমরা ভিতরে আরো কিছু জিনিসপত্র দেখে আসি যেগুলো আগের দিনের। চলুন দেরি না করে আমরা দেখে আসি। এই যে দেখেন দেখেন দেখেন, এই হচ্ছে আগের দিনের রাজা মহাশয়ের কিছু গ্রুপ। দেখেন গ্রুপিয়াল ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। ওনারা হচ্ছেন অনেক আগেরকার পূর্বে, সে 1800 সনের পূর্বের মানুষগুলা। দেখেন হারিয়ে যাওয়া সে মানুষগুলা। আগের দিন ওনারা কী ধরনের পোশাক আশাক পরতেন, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে দেখেন কত সুন্দর, তাই না? এখানে ডিসপ্লেতে আবার দেখতে পাচ্ছি যে নওয়াব স্যার খাজা আহসানুল্লাহ দেন, তিনি নিজ ব্যয়ে 1901 সালে ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থা চালু করেন। 1901 সালে, ভাবতে পারতেছেন কত আগের আমলের কথা। চলুন আরও কিছু দেখে আসি। এই যে দেখেন কি সুন্দর, তাই না? এখানে অনেক সুন্দর সুন্দর বাটি রয়েছে এখানে দেখেন। তারপরে এখানে রয়েছে এখানে বাটি আছে, অনেক সুন্দর দেখেন। চলুন আরো চলুন, ধীরে ধীরে চলুন, আমরা সব কিছুই আপনাদেরকে দেখাবো। দেখেন ও মাই গড, কাঠের তৈরি জিনিস। দেখেন আগের দিনে এত বুদ্ধি কিভাবে ওনারা পেলো। দেখেন এত সুন্দর খাট এখনো কিন্তু বানাতে পারবে না। দেখেন এত সুন্দর করে বানানো খাট, কত সুন্দর দেখেন, অনেক সুন্দর। হাম দেখেন আগের দিনে কিভাবে তৈরি করলো এগুলা। নিচে আমার সিঁড়িগুলো একটু দেখেন কত সুন্দর। দেখেন এই মুহূর্তে দেখেন আমরা একদম ভিতরে চলে এসেছি। দেখেন কি এগুলা, ও মাই গড, কত বড় ডাইনিং টেবিল। দেখেন আগের দিনের কত বড়, এখানে না হলে 100 জনের আয়োজন করা যাবে। দেখেন কত বড় ডাইনিং টেবিল।